إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا وما كان عطاء ربك محظورا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
কায় মনোবাক্যে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আজকে আমাদেরকে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জের ঐতিহাসিক রেলওয়ে মাঠে আজকে আমাদেরকে বড় মসজিদ হাফেজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের উদ্যোগে চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ রজনী শেষ অধিবেশনে আমাদেরকে আল্লাহ হাজির করেছেন। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম প্রতিষ্ঠাতা শ্যামগঞ্জ বড় মসজিদ হাফেজিয়া মাদ্রাসা জনাব হযরত মাওলানা হাফেজ আবুল কাসেম সাহেব, আজকের প্রধান অতিথি নাজিবউদ্দিন আহমেদ এমপি মহোদয়, আজকে কথা বলেছেন মাওলানা একেএম জয়নুল আবেদিন সাহেব। আপনাদের মাঝে সুললিত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, রাসূলের নাত, বিভিন্ন ইসলামী গজল আপনাদেরকে শুনিয়েছেন আমাদের প্রিয় ভাই জনাব ওবায়দুল্লাহ তারেক সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত উলামায়ে হযরত, বিশেষত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত খতিববৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ এবং যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? আপনারা যে কত ভালো আছেন এটা জানেনই না। কেননা একটা ভালোর দিক হচ্ছে যে আসমান থেকে যে বৃষ্টি আসে এটা আল্লাহর দয়া, আমরা জানি। কিন্তু আমি বিশ্বাসই করতে পারি নাই যে এই ভালুকার থেকে এইটুকুর মধ্যে এত পার্থক্য। এইখানে রাস্তাঘাটে এমন অবস্থা, বৃষ্টি ওয়েফার না চালালে গাড়ি চালানো যায় না। আর আপনাদের এখানে এসে টনটনা শুকনা আবহাওয়ার মধ্যে বসে আমরা কোরআনুল কারীম থেকে শুনছি, এটা একটা বিস্ময়কর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে যে আসার বসার তৌফিক দিলেন, এখানে হাজির করলেন, এতে কি আমরা খুশি না বেজার? বুঝে বলতে হবে কিন্তু, খুশি না বেজার? যেই খুশিটা আমরা হয়েছি এই খুশিটা কম না বেশি? যেই বেশিটা বলছি আমরা, এই বেশিটা কি বুঝে না না বুঝে? বুঝে। একজনকে আমি এখন যে কোনো পর্যায় থেকে দাঁড় করাবো, দাঁড় করা জিজ্ঞাসা করবো আপনি আসছেন খুশি, খুশি আবার বেশি, বেশি আবার বুঝে, কি বুঝে আপনি খুশি হলেন? দাঁড়ান একজন তাড়াতাড়ি করে, আমি যারে মন চাবে এরকম একজনকে ধরবো, ধরার পরে সবগুলোতে একযোগে বলছি আমরা। তখন বলবেন যে হুজুর আশায় মনে হয় ভুল হয়েছে মাহফিলে, আমার দিকেই তাকাচ্ছে কিনা হুজুর। প্রিয় ভাইয়েরা, আমরা খুশি কিন্তু এটা গড়ে খুশি, স্পেসিফিক কারণ জেনে আমরা খুশি না। আসলে কেন খুশি হলাম, খুশি হওয়ার আমাদের দরকার আছে কিনা, এটা আমরা বেশিরভাগ লোক জানি না, ঠিক কিনা? প্রথম খুশি হওয়ার কারণ কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত মুজিজা। কি বলেন তো ভাই? শুনেছেন এ কথা? এর আগে শুনেছেন, কিন্তু জীবন্ত মুজিজা কোরআন কিভাবে? একদিন রাত্রেবেলা কোরআন পড়েছিলাম এশার নামাজের পর, পড়ার পরে কোরআন মাজিদটা আমি তুলতে ভুলে গেছি। সোফার সামনে যে টেবিল, ওই টেবিলের উপরে কোরআন রেখে দিয়া উঠে চলে গেছি। ফজরের নামাজ যখন হবে, ফজরের নামাজের সময় দেখি যে আরে কোরআন হাঁটতে হাঁটতে চলতে ফিরতে আস্তে করে যে আমার কোরআন যে তাকের উপরে থাকে, ওই তাকের উপর দেখি কোরআন একাই যায় বসে আছে। এই জন্য কোরআন হচ্ছে জীবন্ত মুজিজা, তাই তো? কারা কারা জানি সুবহানাল্লাহ বলছিল? বুঝেন প্রিয় ভাইয়েরা, কথাবার্তা বুঝেন আগে। এই জন্য কোরআন জীবন্ত মুজিজা নয়, কোরআন জীবন্ত মুজিজা এই জন্য কোরআনের ভিতরের হুকুম আহকাম 1450 বছর আগেও যেরকম জীবন্ত ছিল, কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতরে যে বিধিবিধান আছে, কোন সমাজ কোন কালের জন্য এটি ব্যাকডেটেড নয়। কিয়ামতের আগের দিন পর্যন্ত, কিয়ামত না হওয়া পর্যন্ত কোরআনের প্রতিটা বিধান জীবন্ত এবং কার্যকর, ঠিক কি না? আজকে বাংলাদেশে রাজনৈতিক অনেক সমাবেশ হয়, হয় না ভাই? ময়মনসিংহ থেকে লোক যায়, যায়, কিন্তু যাওয়ার জন্য এত সস্তায় যায় না।
ময়মনসিংহের লোক টাকা ছাড়া নড়ে না। খালি টাকা ওই দিন ফুরাইছে। আগে গেঞ্জি দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, পকেটে টাকা দেওয়া লাগে, এরপরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, গাড়ি ভাড়া করে বাড়ির সামনে রাখা লাগে, ফেরার সময় আমার বিড়ি দেওয়া লাগে, ঠিক কিনা ভাই? বাবা এইগুলা দিলে তারপরে নড়ে চড়ে, তারপরেও মাঠে যাওয়ার পরে লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র ব্যতিক্রম কোরআন যে জীবন্ত মজেদা ভালো করে বোঝেন। এখানে আসার পরে কাউকে খাবার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, আলাদা অফার দেওয়া হবে, কিচ্ছু নাই। নিজের গাঁটের পয়সা খরচ করে এসে প্রয়োজনে চাইলে আরো মাহফিলের জন্য সহযোগিতা করে যাবে, টাকা আরো বের করে যাবে। কোরআন ছাড়া এরকম কোনো মজমা কায়েম হওয়া সম্ভব নয়। এটাই প্রমাণ করে কোরআন হচ্ছে জীবন্ত মজেদা, ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অনেকে আছে হুজুর যাই বলুক, ও বাড়িতে বউয়ের সাথে আলাপ করে আসছে, বাবা জোরে কথা বলা যাবে না, ঠিক না ভাই? কয়দিন পর যখন ফিরি ফিরি চা দিবে লবণ দিয়া মিশায়া, এরপরে মোড়ের মধ্যে দোকান দিবে, আর আপনি স্লোগান দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন এক ওয়াক্ত নামাজ পড়েনি ফজরের মসজিদে, আছে না? এরপরে ভোটের জন্য আপনি মিছিল টিছিল কইরা এরপরে যাবেন ঠান্ডা চা শব্দ করে খাই। কি এত শব্দ কেন রে? আসলে বুঝায় যে চা হেভি টেস্ট, আসলে বুয়া, আসলে কি? প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে আমাদের এই সম্পর্ক নাই। আরেকটা জিনিস খেয়াল করেন আপনারা, আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরে মাহফিলের দিন আসছি, একটা ভালো পোশাক পরে আসতে হবে, তার মধ্যে জুমাবার সকলের জামা কাপড় পরে আসছি, কিন্তু বিবেচনা কখনো করেন নাই। আপনাকে যদি আপনার এলাকার কোনো চেয়ারম্যান দাওয়াত দিত, দেওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে দেখেছেন উনার বাড়িতে সুন্দর চৌকি আছে, উনার বাড়িতে সুন্দর সোফা আছে, উনার বাড়িতে প্লাস্টিকের হলে চেয়ার আছে, টুল আছে, কিছু না হলে উনার বাড়ির মধ্যে মাদুর আছে, কিন্তু কিছু না দিয়া আপনারা বলছে আমার বাড়ির যে আঙ্গিনা আছে না, আমার বাড়ির যে ঘরের মধ্যে যে মাটির জায়গা, ওই জায়গায় তুই বস, একটা চটের বস্তা অথবা একটা সারের বস্তা অথবা একটা সিমেন্টের বস্তা পাইরে দিছে, বসতেন? বলবেন এত বড় বেইজ্জতি আমারে ডাইকেন? গরিব মানুষ হলেও বেটা তুমি কোথাও না বসায়, তুমি বসাও আমার মাটিতে, তাও ময়লার উপরে এত সোজা। আমাকে ওই যে চাটাই পেরে দিলে আমি উপর বসে, আরে মরার পরে আমি মরছি বলে আমার উপর দিয়ে চাটাই দেয়, জীবিত থাকলে উপর দিয়েও দিতাম না, ঠিক না? আর আপনি একবার হিসাব করলেন না, হারে কোরআন শোনার জন্য চলে আসছেন, নতুন জামা কাপড় কিচ্ছু হিসাব করেন নাই, আসার পরে চুপচাপ এই ময়দানে বসে পড়ছে। এটাই প্রমাণ করে কোরআন ছাড়া এই বিশ্বকে কেউ ঠান্ডা করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। একমাত্র কোরআনের বিধিবিধান আসলে এই দুনিয়া ঠান্ডা হওয়া সম্ভব, ঠিক কিনা? এটাই বাস্তবতা প্রিয় ভাইরা। যে কথা বলছিলাম, তাহলে আমরা যে এই মাহফিলে আসছি, এই মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজা? বুঝে না না বুঝে? কম না বেশি? বেশি। কিন্তু আমরা প্রকৃতার্থে পুরোটা বুঝি নাই। আমি আজকে দীর্ঘ করব না, যেহেতু রাত অলরেডি 10:30 হয়ে গেছে। আমি 2টা আয়াতে কারিমা বলবো প্রিয় ভাইয়েরা, আমার অত্যন্ত পছন্দের 2টো আয়াত, যে আয়াতে কারিমা দুটো দ্বারা আপনাদের হৃদয়ের মধ্যে একটু বুঝাতে চাই যে কোরআন শুনতে আসলে কোনো লস নাই, লাভ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে কি দিবে, এই কোরআনের প্রকৃত কাজ কি বান্দা তুমি জানো নাকি? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টার হলাম তোমাদের জন্য। কিসের গ্যারান্টার? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই কোরআন, এই ইসলাম বাতিলের উপরে আঘাত করবে, এটার উপরে আসার পরে আক্রমণ করবে, এটাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ দ্বারা গ্যারান্টি দিতে চান, দুনিয়ায় যারা কোরআনওয়ালা হবে, দুনিয়ায় যারা ইসলামওয়ালা হবে, ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে আল্লাহ হারানোর জন্য আনেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য কোরআন আর ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনটা কোথায় আঘাত করবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, যেমন তেমন জায়গায় এটা আঘাত করবে না। আল্লাহ বলছেন ব্রেনে মার দিবে, এমন মার দেওয়া দিবে, আল্লাহ বলছেন অবশেষে এইগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন আমি হাজার হাজার বারে উদাহরণ দেই, ভালো করে গভীর মনোযোগে কান লাগান। এই গ্রামের মধ্যে আপনাদের শম্ভুগঞ্জে এই জায়গায় দুইটা ছেলে মারামারি করছে, করার পরে একজন আরেকজনের হাত ভেঙে দিয়েছে। হাত ভাঙার পর ওই ছেলের হাসপাতালে ভর্তি করছেন। ময়মনসিংহ মেডিকেলে দেখানোর পরে হাত ভাঙছে, এরপরে ডাক্তার এক্সরে করে প্লাস্টার করে দিয়েছে। তবে ডাক্তার বলছে আজকের রাতটা অন্তত পক্ষে থেকে যান হাসপাতালে, আগামীকালকে আর একটা টেস্ট করে অপারেশন যদি লাগে তাহলে জানানো হবে, না হলে বিদায়। রাত্রেবেলা পেনকিলার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে, ডান হাত তার ভাঙ্গা গলার সাথে ঝুলানো। রাত্রে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবতেছে একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি বাড়িতে যাই। যেই আল্লাহর বান্দা আমার এক হাত ভাঙছে, বাইসে থাকলে আর দুই হাত। কথাই বলে না যে আরেকজন আর পা ভাঙছে, ময়মনসিংহ মেডিকেল রিটায়ার্ড, চলে যাও। ঢাকাতে নিয়ে চলে গেছে, পঙ্গু হাসপাতালে ভর্তি করছে। 10 ইঞ্চি দুইটা ইট দিয়া পা টানা দিছে, দিয়ে বলছে অন্তত 25 দিন তারা টানা দিয়া রাখা লাগবে। কেইসা ভাঙ্গা তাহলে ভাঙছে, রাত্রেবেলা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে। ও রাত্রেবেলা শুয়ে শুয়ে পঙ্গু হাসপাতালে ভাবতেছে যেই বেটা আমার পা ভাঙছে একটা, আল্লাহ খালি সহি সালামতে ফেরত নিয়ে যাক। আমার ভাঙছিস যেইটা, তোর একটা, তোর বাপের একটা, তোর দাদা বেঁচে থাকলে তোর দাদার একটা। মানুষ ভাবতে পারে কিনা বলেন, কথা বলেন, পারে কিনা? সবাই হয়তো ভাবে না, কিন্তু ভাবতে পারে কিনা, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু বান্দা একবার কল্পনা করে দেখো তো, হাত ভাঙলে প্রতিশোধ নেওয়ার চিন্তা করলে, পা ভাঙলে প্রতিশোধ নেওয়ার চিন্তা করলে, কিন্তু তোমার ব্রেনে যদি মার দেয়, ব্রেনে এমন একটা আঘাত করছে আপনার ব্রেনটা অকেজো হয়ে গেছে, আপনি কোমায় চলে গেছেন, আপনার কোনো 7 দিন ধরে হুঁশ নাই। বুঝে থাকলে বলেন তো, আপনার যদি হুঁশ না থাকে আপনি হাত ভাঙ্গার পা ভাঙ্গার কোনো প্ল্যান করতে পারবেন? আমার আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। কোরআন যেমন তেমন জায়গায় মার দেয় না, কোরআনের মার হচ্ছে ব্রেনে। আপনার ব্রেন, আপনার সংস্কৃতি আপনার এমন জায়গাতে মার দিবে যেটা এমন ভাবে পরিবর্তন করবে। আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এমন কি কোরআনের রিপ্লেস দ্বারা বাতিলকে আল্লাহ রাব্বুল আমিন নিশ্চিহ্ন করে দিবেন। অতএব কোরআনওয়ালাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা যারা কোরআন নিয়ে উল্টাপাল্টা বলো, আমি রাব্বুল আমিন তাদের জন্য বললাম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ যারা কোরআনের ব্যাপারে উল্টাপাল্টা বলো, কোরআন নিয়ে সন্দেহ করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বললাম ওয়ালাকুমুল ওয়াইল, তোমার মুখটা সামলাও, মিম্মা তাসিফুন। যদি উল্টাপাল্টা কিছু বলে থাকো আল্লাহর কাছে তোমার জন্য পরিণতি ভোগ করা লাগবে, ঠিক কি না? কোরআন আপনাকে হারাতে আসে নাই, কোরআন আমাদেরকে বিজয়ী বানাতে এসেছে, ঠিক কি না? কিন্তু কাদেরকে কোরআন বিজয়ী দিবে? যারা কেবলমাত্র ঘরের মধ্যে বসে থাকে কোরআনকে চুমু দিবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের খুব বুকের মধ্যে আবেগ তাড়িত হয়ে থাকবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরা ইসরার মধ্যে বলছেন ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। কার জন্য কোরআনটা কাজ দিবে একবার ভেবে দেখো। আল্লাহ বলছেন যার জিন্দেগিটা হবে পরকালমুখী, দুনিয়া তার থাকবে কিন্তু দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত নয়, আখিরাতের ফাঁকে ফাঁকে তার দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া সাআ লাহা সা'য়াহা। আর এইটা চিন্তা করেই কেবল চুপ করে থাকে না, ওই বান্দা এর সাথে সাথে এটার জন্য প্রচেষ্টা গ্রহণ করে, উদ্যোগ গ্রহণ করে, পরকালমুখী জিন্দেগি যাপন করার জন্য প্রচেষ্টা চালায়। ওয়া হুয়া মুমিন। আর তার হালতটা হবে এমন যে সে আল্লাহর প্রতি বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের এই উদ্যোগটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ড প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলা। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন তো উভয়কেই দেন। যেই ব্যক্তি দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাত চালায় আর যেই ব্যক্তি আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়া চালায়, আল্লাহ তো দুইজনকেই দেন। কাফের মুশরিককেও তো খাওয়ান, কাফের মুশরিক ধান লাগালে সেও তো ফসল পায়। আল্লাহ বলছেন আল্লাহ তো উভয়কেই দেন। তবে
বান্দা জেনে রাখো আমি আল্লাহ তাদের জন্য বলছি ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আর তোমার রবের এক দলের ক্ষেত্রে দেওয়াটা এরকম যেটা অবারিত, দিতেই থাকবেন দিতেই থাকবেন। ওই দল কারা? যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে ভালোবাসবে এবং পরকালের জন্য দুনিয়ায় থাকতে প্রচেষ্টা করবে, আল্লাহকে বিশ্বাস করে। আমার আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ এত দেওয়া দিবেন যেই দেওয়া কেউ গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন দলে থাকবো? কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলতে হবে, পক্ষে না বিপক্ষে? পক্ষেই তো থাকবো আমরা। কিন্তু প্রিয় ভাইরা, আমাদের কার্যকলাপে, আমাদের জীবনযাপনের পদ্ধতিতে মনে হয় না যে আমরা কোরআনের পক্ষে আছি। ঠিক না ভাই? মনে হয়? মনে হয় না প্রিয় ভাই। একজন কাফের মুশরিকের জীবনযাপন করা আর একজন মুসলমানের জীবনযাপন করার মধ্যে কোনো পার্থক্য তো দেখা যায় না। একজন কাফের মুশরিকও ফজরের সময় নাক ঢেকে সারা রাত্রে মোবাইল চালায়, ঘুমাতে পারে, কিন্তু একজন মুসলমান তো ফজরের সময় ঘুমাতে পারে না। তাহলে বলতেছি কোরআনের পক্ষে থাকবো, কিন্তু কোরআন বলছে ফজরে জাগো, কিন্তু আমার ফজরে জাগরণ আসে না। তাহলে আমার এই দাবিটা মুখের নাকি আমার বাস্তবের? মুখের। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন ওমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সায়াহা। মুফাসসিরদের থেকে এখানকার ইমাম ওলামায়ে কেরাম আছেন, তারা বুঝবেন এটার ব্যাখ্যা কি। অতএব প্রিয় ভাইরা, মুখের দাবির কোনো দাম নাই। আমাদেরকে অন্তরে বিশ্বাস রেখে মুখে দাবি করে আমলে পরিণত করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন এই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, অতএব আজকে আমরা যে এই ময়দানে চলে আসছি, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা প্রিয় ভাই? কষ্ট করে এত সময়